পথ দুর্ঘটনায় ভাঙা হাত ও একাধিক আঘাত সত্ত্বেও তীব্র যন্ত্রণা নিয়ে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন দাসপুরের শিক্ষক। চলন্ত অবস্থায় লরির দড়ি খুলে বাইক চালকের গলায়। চালকের আসনে তখন সোনামুখী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জিত জানা। স্কুলে পরীক্ষা কেন্দ্র। জানা যায় উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের প্রশ্নপত্র আনতে তিনি রওনা দিয়েছিলেন দাসপুর থানার উদ্দেশ্যে। চলন্ত অবস্থায় রাস্তায় একটি লরির দড়ি খুলে রঞ্জিত বাবুর গলায় আটকে যায়। রাস্তার উপর ছিটকে পড়েন তিনি। ভেঙে যায় ব্যাকবোন। এদিকেই সঠিক সময়ে স্কুলে পৌঁছতে হবে। ভাঙা হাত, একাধিক আঘাত নিয়ে তীব্র যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সঠিক সময়ে স্কুলে ফেরেন তিনি ও তার এক সঙ্গী। পরীক্ষা সঠিক সময়ে শুরু করতে তার দায়িত্ববোধে হতবাক অন্যরা। তার চিকিৎসার ব্যবস্থা নিয়েছে প্রশাসন, এমনটাই জানা যাচ্ছে। আপনারা অনেকেই শুনেছেন আমাদের মাননীয় রঞ্জিত জানাবাবু আমাদের গৌরা সোনাময়ী কুঞ্জবিহারী আদর্শ শিক্ষায়তনের টিআইসি অর্থাৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এবং আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। আর আমাদের এই স্কুল উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার। তো এই সেন্টারে প্রায় 6খানা স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। তো রঞ্জিতবাবু যেমন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তেমনি সেন্টারের ইনচার্জ। উনি সকালবেলা যখন আসছিলেন আমাদের এসডি অফিসের আমাদের এডিএম অফিসের যে মাননীয় সুমন ঘোষকে নিয়ে, তখন আস্তে আস্তে ওই দাসপুর এলাকায় একটি জায়গায় লরিতে মাল বহন করা লরির সেখান থেকে একটি মোটা দড়ি কাছি স্যারের বাইকে থাকা অবস্থায় মাথায় এসে পড়ে এবং সেই কারণে একটা দুর্ঘটনা ঘটে যায়। বাইক নিয়ে উল্টে যাওয়ার পরে সেখানে খুব ভীষণ আহত হয় এবং কলার বোনও ভেঙে যায়। তবুও তিনি সাময়িক ফার্স্ট এড নিয়েই চলে এসেছিলেন আমাদের সেন্টারে, কারণ পরীক্ষা শুরু হবে 10টা থেকে। তার আগে থেকে এখানে তার বিভিন্ন সই স্বাক্ষর দরকার, বিভিন্ন তার কার্যপদ্ধতি দরকার ছিল। তাই বাধ্য হয়ে অসুস্থ অবস্থাতেই উনি স্কুলে এসেছেন, এখনও স্কুলে রয়েছেন এবং আজকেই কলকাতা চলে যাওয়ার ব্যাপার আছে, কারণ ওটি হওয়ার কথা একটা হয়েছে। কারণ প্রাথমিক ট্রিটমেন্টেই যে অস্থি চিকিৎসক বলেছেন যে অপারেশন দরকার আছে, অপারেশন করলে তবে কলার বোনটা খুব দ্রুত চিকিৎসায় ফল পাওয়া যাবে। সেই হিসেবে হয়তো আজকে রাত্রেই উনি বেরিয়ে যাবেন এবং আমাদের আগামী প্রায় 8 তারিখ পর্যন্ত পরীক্ষা আছে। সেই জন্য আমরা খুব চিন্তিত, কারণ সেন্টার ইনচার্জ এবং আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসুস্থ হয়ে পড়ছেন। তো সেভাবে কীভাবে কি কাজ হবে সেটা একটা বড় সংশয়। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সবার পক্ষ থেকে কামনা করব যাতে অপারেশন সাকসেসফুল হয় এবং খুব দ্রুত উনি আরোগ্য লাভ করেন।